এমন একটা সুপারস্টার ছিলেন যিনি অলরাউন্ডার সুপারস্টার ছিলেন। উনি বলতো সবসময় বলকে এই আমার নায়ক নাই কেন মানছে টাক মাথা আমার ভুঁড়িটা এত বড়। আমার একটু কষ্ট আছে, ওনার সাথে আমার কাজ করার কখনো সুযোগ হয়নি। জসিম ভাই সম্পর্কে আসলে আমার আমার আমি কি বলবো, মানে উনি এমন একটা মানে এমন একটা সুপারস্টার ছিলেন যিনি অলরাউন্ডার সুপারস্টার ছিলেন, যিনি প্রথমে একজন সহযোগী সহযোগী ভিলেনের ক্যারেক্টার করে উনি শাবানাজিকে ফার্স্টের দিন শুটিংয়ে শাবানাজিকে তুলে নিয়ে যাবেন। শাবানাজিকে তুলে নিয়ে যাওয়ার পর এই একটা সিনই তার, এরপরে উনি শাবানাজির না মানে উনি নায়ক, শাবানাজি নায়িকা। তো মানে আসলে মানে কি বলবো, মানে ওনার মতো এরকম একটা গবেষক, মানে যার ধ্যান জ্ঞান সারাক্ষণ ফিল্ম ছিল, তো ওরকম ব্যক্তিত্ব হারিয়ে তো আমরা আসলে চলচ্চিত্রের বিরাট ক্ষতি, মানে বলে বোঝাতে পারবো না। আমার একটু কষ্ট আছে, সেটা হচ্ছিল যে ওনার সাথে আমার কাজ করার কখনো সুযোগ হয়নি। তাছাড়া সিনিয়র আর যারা আছেন প্রত্যেকের সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। কিন্তু জসিমের সাথে কিন্তু আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল, পরিচয় ছিল, উনি আমাকে খুব আদর করতেন। এবং লাস্ট আমার মনে পড়ে এই ফ্লোরেই লাস্ট দেখা হয়েছিল হলো উনি চলে যাওয়ার বোধহয় মাস 2-3 আগে। তো একটা ফাইটের দৃশ্য হচ্ছিল, তা আমি আসলাম, একটু দাঁড়ানো ছিলাম, তারপর কিছুক্ষণ পরে শর্ট শেষ করে তো আমি জিজ্ঞেস করলো কেমন আছে, আমি বলছি ভালো আছে। এই তারপরে মাস দুয়েক পরে যখন উনি চলে গেলেন, এর বিশ্বাস করাটা অনেক কষ্টকর ছিল, কারণ উনি তো কখনো অসুস্থ ছিলেন না, যে না অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন বা বয়স হত হয়েছিল, অল্প বয়সে তো চলে গেলেন উনি আমাদের মাঝখান থেকে। তো আজকে সারাদিন অনেকবার মনে হচ্ছিল জসিমের কথা, এবং বিকালে যেহেতু আসবো এখানে সেই কারণে আরও বেশি করে মনে হচ্ছিল। তো শুধু এইটুকু বলা যে আল্লাহ ওনাকে বেস্টবাসী করুন, উনি ভালো থাকুন, এই দোয়াটাই করি। আমরা প্রচুর কাজ করেছি জসিম ভাই, অনেক এক এক ওনার এক এক ছবিতে দেখা গেছে কি আমরা মানে 2-3টা করে গান করেছি, কারণ শাবানা জসিম, দেখা গেলো পপি জসিম, পপি সরি অমিত হাসান, তো কয়টা 2টা পেয়ার, শাবানা জসিমের সঙ্গে গান 2টা, এদিক দিয়ে অমিত হাসান আর হচ্ছে গিয়ে পপির সঙ্গে গান। তখন বলতো কি, অনেকেই বলে কি আরে ওরা তো আপনার সঙ্গে নাচ করছে, আবার আপনার ইয়ে ওদের সঙ্গে নাচ করবে কেমনে, বলে আচ্ছা দাঁড়ান ওদের চেঞ্জ করবো। উনি আমাদের মাঝে মাঝে গোপটপ লাগায় চেঞ্জ করে গেট আপ চেঞ্জ করে করে করাইতো, বস্তিতে গেঞ্জি পরে লুঙ্গি পরে এরকম করে কাজ করেছি আমরা। তো উনি কাজ করতাম। আর পেমেন্ট টাকা পয়সার ব্যাপারে অনেক কি বলবো, জসিমবার তুলনা নাই। অনেক যারা নাকি আমাদের সঙ্গে পুরনো যারা আছেন সবাই বলতে পারে টাকার ব্যাপারে সে খুব মানে খুব ইয়ে ছিল, সিনসিয়ার ছিল। টাকা পয়সা দেখ কানে কানে ডাকতো, ডেকে বলতে এই টাকা পাইছিস, কত পাইছিস, ম্যানেজার আবার নাইটাই নাই, তো এইভাবে উনি আমাদের সঙ্গে কথা বলতো। তো মাঝে মাঝে শুটিংয়ে কথা বলতাম, কারণ ম্যাক্সিমাম ওনাদের যে রিলেটেড ছবিগুলো আমরা করতাম, যেমন SS প্রোডাকশন শাবানা ম্যাডামের ছবি, ওখানেও জসিম ভাই, জসিম ভাইয়ের প্রোডাকশনের ছবি জসিম ভাই, ঝন্টু ভাইয়ের প্রোডাকশনের জসিম ভাই, অন্য অন্য প্রোডাকশনে, মানে ওই সময়টা জসিম ভাই অনেক অনেক কাজ করতো। আর আমরাও মানে শাবানা জসিম, দিতি জসিম, তারপরে হচ্ছে গিয়া ববিতা জসিম, মানে এরকম একটা মানে হুলস্থুল কাণ্ড ছিল। আমরা নাচ করতাম, আমাদেরকে নৃত্য পরিচালক আমাদের গুরুরা দেখিয়ে দিত, আবার আমি অ্যাসিস্ট করতাম যখন, উনি ওই জিনিসটাকে নেবার চেষ্টা করতো যে আমি কিন্তু ডান্সার না, আমি ডান্স করতে, কিন্তু উনি ডান্স পছন্দ করতো। ডান্সের প্রতিটা স্টেপ ওনার মতো একটা শারীরিক একটা মানে মানে উনি বলতো সবসময় বলকে এই আমার নায়ক নাই কেন মানছে টাক মাথা আমার ভুঁড়িটা এত বড় এরকম, কিন্তু না, ওনার ভিতরে যে মনুষ্যত্ব ছিল, ওনার ভিতরে যে নাকি ফিল্মকে ভালোবাসার একটা ব্যাপার ছিল, এবং এই ব্যাপারগুলির জন্যই কিন্তু ওনারা চলে